ওকে, সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 16। সো আমরা গতদিন ফাইবার আইডির কিছু জিনিস পেন্ডিং এ দেখছিলাম যে আইডিটা খোলার সময় কিছু জায়গাতে আমাদের প্রবলেম হয়েছিল। সো আজকে আমরা ওই জিনিসটা দেখব। ফোন নাম্বার ভেরিফিকেশনে একটু প্রবলেম হয়েছিল। সো আমরা এটা আজকে ভেরিফাই করে নিব এবং কাল আজ মানে গতদিন যারা যারা কাজ করছেন এবং কাজ করার পরেও যাদের সমস্যা থেকে গেছে বা কোথাও কোনো প্রবলেম হয়েছে সেগুলো হচ্ছে একটু মানে আমাকে জানিয়েন, ঠিক আছে? সো আমরা হচ্ছে আপনাদের আইডিগুলো আমি পার্সোনালি আপনাদের আইডিগুলো দেখব এবং সবাইকে সাপোর্টে কল দিবেন আমাকে। আমি যেদিন সাপোর্ট ক্লাস নিব সেদিন সবাই জয়েন করবেন। সবার আইডি নিজে হাতে দেখে যেখানে যেই জায়গাতে যতটুকু এডিট করা লাগে, যতটুকু যার প্রয়োজন সেইভাবে সুন্দর করে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। এখন থেকে পরিশ্রমের দিন শুরু, ঠিক আছে? সো আমরা আমাদের ফাইবার আইডিতে আছি। দেখেন গতদিন যে আইডিটা খুলেছি সেটার ড্যাশবোর্ডটা এইরকম দেখাচ্ছে আমার সামনে। এইরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে শো করবে। আপনারা যখন আপনাদের ড্যাশবোর্ডে যাচ্ছেন তখন এইরকম একটা ড্যাশবোর্ড শো করতেছে। সো এইখানে আসার পরে দেখেন যে আপনারা মূলত যে এইটা হচ্ছে আমার প্রোফাইল। সো এইখানে আপনি যদি ক্লিক করেন প্রথমে এইটার থেকে আপনি কি পাবেন, আপনার প্রোফাইলটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? সো আপনার প্রোফাইলটা আপনি এখানে খুব সুন্দর করে দেখতে পাবেন। দেন আপনি একটু নিচে নামবেন, আপনার ওভারভিউ যা যা লিখছেন এখান থেকে চাইলে আপনি সেগুলো এডিট করতে পারবেন, এখান থেকে অ্যাড করে আবার নতুন করে দিতে পারবেন। সো ওভারভিউটা আবার নতুন করে অ্যাড করে এখান থেকে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ক্লায়েন্ট ফ্রিল্যান্সার দেন এই যে এখানে গো করবেন, বাট এগুলো আমাদের দরকার নেই। সো আপনারা এই যে বায়োটা এখান থেকে লিখতে গিয়ে আপনাদের এই যে বায়ো যেটা আমি লিখছিলাম কালকে সেটা চেঞ্জ করতে পারেন। সো আমরা নেক্সট কাজ যেটা করব যে আমরা এইখানে আসবো, আসার পরে দেখেন ওই সেম কথা বিকাম আ সেলার। দেখেন আমাদের এই যে বিকাম আ সেলার এই জায়গাটাতে আমরা ক্লিক দিব আবার। দেন সেম ভাবে আমরা কন্টিনিউ প্রেস করব। দেন এই যে বিকাম আ সেলার এইখানে যাব। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবকিছু ক্লিয়ার আছে? আমার কথা শুনতে পাচ্ছেন, পাশাপাশি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, তো এইখান থেকে কন্টিনিউ প্রেস করব, দেন কন্টিনিউ। এগুলো আমি কালকে বলছি সবগুলা কন্টিনিউ। এই জায়গাতে আমরা এগুলো সবকিছু সেট আপ করা হয়ে গেছে সবকিছু। সো আমরা কন্টিনিউ প্রেস করব, দেন এটাও হয়ে গেছে আমাদের, কন্টিনিউ প্রেস করব। সো এইখানে আসার পরে আমাদের কমপ্লিটেশন রেট কত দেখাচ্ছে? 80। আপনারা কেউ 100 করতে পারছেন? একটু কাইন্ডলি ইনবক্সে বলেন তো, কেউ 100 করতে পারছেন? কারো 100 হয়েছে? আচ্ছা, 100 করতে পারেননি না? সো আজকে হবে 100, চলেন। সো এইখান থেকে আমরা এই যে ফোন নাম্বার ভেরিফিকেশনে যাব, যে তাহলে আমাদের 100 হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফিকেশনে 20 ক্রেডিট, ঠিক আছে? সো এইটা 100 করার পরে কিন্তু আমাদের কাজ শেষ না, এখনো আমাদের আইডি অ্যাপ্রুভ হয় নাই, ঠিক আছে? সো অনেকে মনে করবেন আরে কাজ তো মনে হয় শেষ হইলো না, কিছুই হয় নাই। সো অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে কালকের নাম্বারটা এটা ছিল না, একটা কারো নাম্বার দেন। আমার তো এই নাম্বার মেবি আর নিবে না, আর ওই ওই নাম্বারও আমার কাছে নাই। নাম্বার দেন একটা কারো। ইমরান ভাই নাম্বার দেন, আপনি ছেলে মানুষ। বলেন ইমরান ভাই, চ্যাটে আপনার একটা নাম্বার দেন। ওকে, সো এটা দিয়ে কিন্তু আর খুলতে পারবেন না ইমরান ভাই, বুঝছেন? ফাইবার। সো এটা আমি জাস্ট এই বাড়িটা আপনি ট্রান্সফার করে নিতে পারেন। আমি আমার এটা যেহেতু ট্রায়াল ক্লাস। সো আপনি কি নাম্বার দিলেন জানি? জিরোটা বাদ দিয়ে তো নিতে হবে। আচ্ছা, জিরোটা বাদ দিয়ে নি। ওকে, কোডটা দিয়ে ইমরান ভাই। ওরে ভাই, পেস্ট হয় না তো, মানে লিখা লাগবে। 01862918298। আরে এটা বারবার আসে কেন? 01862918298। 62918298, ওকে। 8298, ওকে। সো আমরা টেক্সট বাই ভেরিফাই বাই টেক্সট দিলাম। ইমরান ভাই কোড গেছে হোয়াটসঅ্যাপে মেবি, দেন আপনি আপনার কোডটা।
ইমরান ভাই কোড টোড যায় নাই? আসে নাই না? আচ্ছা আর একটু দেখেন 2-1 মিনিট তারপরে আগাই। আপনারা কে কে ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন বলেন? ফোন নাম্বার ভেরিফিকেশন কে কে করছেন? কেউ করছেন? ইমরান ভাই করছেন? ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন? তারপরে কোন জানি আপু নক করছিলেন? আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়াই হয়ে গেছে নাকি? হয় নাই আপু, ওইটা করা লাগবে, ঠিক আছে? ওটা না করলে এটা 20 ক্রেডিট দিবে না। আদারওয়াইজ ইমরান ভাই যায় নাই না? আরে এটা তো ফাইবার অ্যাক্টিভ না তো, জ্বালাচ্ছে কেন? সবচাইতে বেটার হয় টেলিটক নাম্বার দিলে এরা আপনার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। ওকে, সো এখন পাচ্ছি না ভেরিফিকেশন করতে। কোড না গেলে কিতা করুন? এই টেলিটক নাম্বার দিয়ে ট্রাই করবেন অনেকে, আর বা কোড যাবে একটু হয়তো ঝামেলা করতেছে। সো কেটে দিলাম আমরা। দেন আমাদের নেক্সট কাজ কি? কন্টিনিউ ক্লিক করলাম। ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন, করার পরে এই যে দেখেন এখানে আসছে কি ক্রিয়েট আ গিগস। এইটা হচ্ছে মেইন কাজ। এখন আমাদেরকে গিগ তৈরি করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে গিগটা কি? এতদিন ধরে আমরা হচ্ছে জেনেছি, আমরা আপনাদেরকে দেখিয়েছি, যেমন ধরেন আপনি ফাইবারে যান, যাওয়ার পরে এখন তো নিজের একটা প্রোফাইল হয়ে গেছে, এখানে গিয়ে আপনি সার্চ দিবেন লিড জেনারেশন, এলইএডি লিড জেনারেশন। এখন দেখেন একটু একটু ভিন্নতা আছে। এগুলা এখন মানে এখন থেকে কয়েকটা ক্লাস করাবো হচ্ছে সার্চ রেজাল্টের উপর কিভাবে বুঝবেন যে, দেখেন এই কিওয়ার্ডে কম্পিটিশন, আপনাকে এমন একটা কিওয়ার্ড চুজ করা লাগবে, মানে আপনারা এমন একটা কিওয়ার্ড চুজ করবেন যেই কিওয়ার্ডে কম্পিটিশন কম বাট কাজের সংখ্যা বেশি। এখন আপনি এমন কিওয়ার্ড চুজ করলেন যে কিওয়ার্ডে হচ্ছে কম্পিটিশনটা অনেক বেশি বাট কাজের পরিমাণও আছে মোটামুটি, ঠিক আছে? সো এইরকম যদি আপনারা কিওয়ার্ড চুজ করেন আপনার তো কাজে দিবে না। তো আপনাকে এমন কিওয়ার্ড চুজ করা লাগবে যে এখানে হচ্ছে কম্পিটিশনটা আপনার খুবই লো হবে বাট কাজের পরিমাণটা ভালো হবে, তাহলে কি হবে? আপনার কাজটা পাইতে সুবিধা হবে। আচ্ছা একটু আমাদের বাসায় আমার ওয়াইফ নাই, কে আসছে আমি একটু নক করে আসি। সো ওই রকম আপনাকে একটা জিনিস খুঁজতে হবে এখন। তাহলে আপনাদের প্রথম কাজ কি হইলো? লো কম্পিটিশন বাট কাজের পরিমাণ বেশি, এটা খুঁজে বের করা। এটা হচ্ছে আপনাদের প্রথম রিকোয়ারমেন্ট, তাই না? যে কম্পিটিশনটা কম আছে, ব্যক্তি কম আছে বাট কাজের পরিমাণটা বেশি। এখন আপনাকে বুঝতে হবে আপনি এই পর্যন্ত কি কি কাজ শিখেছেন আমার কাছ থেকে, আপনি কি কি কাজ পারেন এটাই আপনি জানেন না। যেমন আমরা এখনো লিঙ্কডইনের কাজগুলো শিখিনি, ইমেলের কাজ আপনারা অলরেডি শিখে ফেলছেন বাট কেমন এটা আপনারা এখনো জানেন না। সো আপনাকে একটু আমি বুঝাই যে আপনারা এ পর্যন্ত যে 6-7টা প্রজেক্ট করছেন, প্রজেক্ট আমরা 20-25টা করবো, লাস্টের দিকে শুধু একদিনে 2টা-3টা করে প্রজেক্ট দিব, আপনারা অলরেডি করে ফেলবেন। এক সেকেন্ড। ওকে, সো আরে একজন তো, সো আপনারা এইটা হচ্ছে প্রথম কাজ। দেন আপনার প্রোফাইলটাকে সাজানো হচ্ছে সেকেন্ড কাজ। এখন আপনারা প্রোফাইল সাজাইলেন, এখন আপনার গিগকে সাজাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রোফাইল আর গিগ ডিফারেন্ট? অফকোর্স ডিফারেন্ট। আপনি একজন মানুষ, এখন আপনি একটা দোকান দিয়েছেন, ধরেন স্বপ্ন। এখন আপনার স্বপ্নের বাইরের যে আউটফিট একটা দোকানের বাইরে কি কি থাকে বলতে পারেন? একটা ব্যানার থাকে যে ঠিক আছে যে রহিম ক্লথ স্টোর, বা দেখা যাচ্ছে স্বপ্ন সুপার শপ,
তারপরে হচ্ছে ফোন দিয়ে করতে পারছি বাট বুঝতে পারছি না। হ্যাঁ আপু, পরে প্রশ্ন নিব। সো আপনার হচ্ছে যে রহিম ক্লথ স্টোর, দেন হচ্ছে আপনার করিম ক্লথ স্টোর, এরকম অনেক কিছু নাম আছে। সো বাহ্যিক নাম আছে একটা, আর দোকানের ভিতরে কাপড়টা আপনি যদি এলোমেলো করে রাখেন, ধরেন আপনার একটা কাপড়ের দোকান, আপনি কাপড় ছিটায়া ছুটায়া রাখলেন, কোনো কাস্টমার আইসা কি আপনার দোকানে মানে ভালো মতো থাকবে? নাকি সুন্দর করে এই সুতির কাপড়গুলো এক সাইডে, আপনি হচ্ছে আপনার কি বলে অর্গানজা কাপড়গুলো এক সাইডে, আপনার শাড়িগুলো এক সাইডে, ওড়নাগুলো এক সাইডে, প্যান্টগুলো এক সাইডে, শার্টগুলো এক সাইডে, এইভাবে যদি আপনি সুন্দর করে সিকোয়েন্স মেনটেন করে সাজাইতে পারেন, তাহলে একজনকে বাইরে থেকে দেখেই আপনার দোকানকে আকর্ষণীয় লাগবে। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, যার দোকানে মালের পরিমাণ যত বেশি, তার দোকানটা দেখলে আকর্ষণীয় বেশি মনে হয় না? তাহলে আপনার দোকানে যদি আপনি পোর্টফোলিও বেশি রাখতে পারেন, তাহলে তো আপনার দোকানে আকর্ষণীয় থাকবেই রে ভাই। সো আমরা তাহলে প্রথম কাজ কি বলেছি? প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার লো কম্পিটিশনের একটা কিওয়ার্ড খুঁজতে হবে। সেকেন্ড কাজটা কি? আপনাকে হচ্ছে আপনার দোকানের বাইরে সাজাইতে হবে, ভিতরে সাজাইতে হবে। মানে বাইরেরটা হচ্ছে আপনার আইডি, ভিতরেরটা হচ্ছে গিগস। এখন বলেন তো, একটা দোকানের বাইরেরটা বেশি ইম্পর্টেন্ট নাকি ভিতরেরটা বেশি ইম্পর্টেন্ট? 100-তে 100 জনই বলবেন ভিতরেরটা বেশি ইম্পর্টেন্ট। বাইরে মূলত অনেক দোকানে দেখবেন একটা ছোটখাটো ব্যানার দেওয়া আছে, জাস্ট একটা ছোট্ট ব্যানার, কিছুই দেওয়া নাই। অনেকের লাইটিং টাইটিং করা থাকে, ব্যানার দেওয়া থাকে, ঝিকিমিকি আলো দেওয়া থাকে, তারপরে হচ্ছে আপনার দুই পাশ দিয়ে বিভিন্ন নাম লেখা থাকে, বাইরে দুইজন লোক দাঁড়িয়ে থাকে ভিতরে লোক ডাকার জন্য। বাট ভেতরের ডেকোরেশন ইজ মেইন কি। তার মানে কি, আইডি আপনার যেভাবে পারেন আপনি সেভাবে বায়ো লিখছেন, নিজের পিকচার দিচ্ছেন, ব্যানার দিচ্ছেন, সমস্যা নাই। বাট গিগস হইতে হবে, এমন গিগ হইতে হবে যে ওই যে বললাম যে একটা মেয়ে মানুষকে দেখবেন হচ্ছে আপনি আপনারা যখন ইয়েতে বাজার করতে যাবেন, মুদিখানার কি দোকান জানি বলে ওইটারে, যে আপনার হার্ডওয়্যারের দোকান টোকান, যে ওই যে আপনার মেয়েদের দেখা যাচ্ছে চাকু ছুরি হাঁড়ি পাতিল, তারপরে দেখা যায় যে টিফিন বাটি, তারপরে কি কি অনেক কিছু থাকে না, মানে কিসের দোকান বলে এটারে, নাম ভুলে গেলাম। সো এই দোকানে যখন আপনি আপনার ওয়াইফরে নিয়ে যাবেন, তখন বা আপনি দেখবেন একটা মেয়েকে নিয়ে যাবেন, সে মানে সাজানোর স্টাইল গুছানোর স্টাইল দেখে তার মনে হয় যে আমি সবগুলোই নিব, বা আমি আমি আরো নিব, আমি কিনবো। সো এটা কেন সে ফিল করে? কারণ তারা এমন ভাবে লুকায়িত গুছায়িত করে রাখছে, তার সৌন্দর্য বর্ধন করে রাখছে, এমন সিস্টেমে লাইটিংটা ফেলছে যেন আপনি দোকানের সৌন্দর্য বা ওই জিনিসটা যতটা সুন্দর তার চাইতে ওই দোকানে থাকার কারণে আরো সুন্দর লাগে। ঠিক আছে? সো আপনি হচ্ছে যে এই যে এই সাজানোর স্টাইলটা, আপনার গিগসটাকে আপনাকে এমনভাবে সাজাইতে হবে, সেটা হচ্ছে সবচাইতে কি। এখন একটা প্রোফাইল থেকে দেখেন আপনি কয়টা গিগ খুলতে পারবেন। একটা প্রোফাইল থেকে ফাইবার 7টা গিগ খুলতে দেয়, 7টা। মানে আপনি একটা আইডিতে উপরে 7টা গিগ খুলতে পারবেন। এই 7টা গিগের আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে মিনিমাম 100টা গিগস তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি তো বলছেন যে সর্বোচ্চ 60টা গিগ তৈরি করা যায়, সেক্ষেত্রে আমি 100টা গিগ কিভাবে তৈরি করব তাহলে? সো 100টা গিগ আমরা তৈরি করতে পারি এইভাবে যে আপনারা যখন এই গিগসগুলো তৈরি করবেন, এক 8টা গিগ 7টা গিগ তৈরি করা হয়ে গেছে, দেন আপনি 1 সপ্তাহ দেখবেন। অর্থাৎ এইরকম আমি বোঝাচ্ছি আপনাকে যে আপনি আপনার 7টা গিগ তৈরি করলেন, এবার আপনি 1 সপ্তাহ দেখবেন আপনার কোন গিগের উপরে বায়ার আপনাকে ভালো ফোকাস করতেছে, ইমপ্রেশন বেশি আসছে। এখন ইমপ্রেশন ওয়ার্ডটা আপনাদের কাছে নতুন। ইমপ্রেশন জিনিসটা কি দেখেন, ইমপ্রেশন জিনিসটা হচ্ছে একটা মানুষের কাছে আপনার গিগটা যতবার শো হয়েছে, চোখের সামনে যতবার গিয়েছে, তাকে বলা হয় ইমপ্রেশন। আমি আবারও বলছি, আপনার গিগটা, আপনার যে গিগটা আপনি খুলেছেন সেইটা একজন বায়ারের চোখের সামনে যতবার গিয়েছে তার নাম হচ্ছে ইমপ্রেশন। এখন তার মানে আপনি 7টা গিগ খুললেন, আপনার কোনো গিগে ইমপ্রেশন দেখছেন আপনি মাত্র 5টা আসছে, গত 7 দিনে মাত্র 5টা ইমপ্রেশন। তার মানে কি এটা ভালো না? মাত্র 5বার বায়ারের চোখের সামনে গেছে। যেমন ইউটিউবে ভিডিও স্ক্রল করলে অনেক ভিডিও চোখের সামনে পড়ে, বাট ক্লিক তো আর সবটাতেই করেন না, যেটা দেখে অনেক ভালো লাগে সেটাতে ক্লিক করেন। সো আপনাকে যদি বায়ার আপনাকে ক্লিক না করে, জাস্ট অল্প কিছু ইমপ্রেশন আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার এই গিগটা পারফেক্ট হয় নাই। তখন আপনার গিগটাকে ডিলিট করে দিয়ে আগেইন ক্রিয়েট আ গিগ।
একটা গিগ ক্রিয়েট করতে ধরেন আপনাদের মিনিমাম প্রথম দিকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। আমারই ধরেন 1 ঘন্টা লেগে যায় প্রায় লাগবে। সো আপনাদের আরো বেশি লাগবে। অনেকের 1 দিন লাগবে। একটা করে গিগ খুলতে 2 দিন 1 দিন সময় লাগবে আপনাদের। সো এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কারণ একটা গিগের অনেকগুলা সেকশন আছে, ঠিক আছে? একটা গিগের একটা ব্যানার বানাইতেই আপনার দেখা যায় 1 বেলা চলে যায়। একটা গিগের ডেসক্রিপশন 1500 ওয়ার্ডের ডেসক্রিপশন বুঝে শুনে অ্যানালাইসিস করে লিখতে দেখা যাচ্ছে দিন শেষ। কিওয়ার্ড, তারপরে ফোকাস, টাইটেল, ওকে। সো অনেক কথা বললাম। এখন আসেন হচ্ছে যে আমরা গিগ সম্পর্কে বুঝলাম যে গিগ সাজানো লাগবে, আইডি সাজানো লাগবে, আর হচ্ছে আমাদের আইডিটা সম্পূর্ণরূপে ভেরিফিকেশন করা লাগবে। সো এখন তৃতীয় কাজ কি? এখন একটা গিগের ভিতরে কি কি থাকে এগুলো আপনাকে জানতে হবে। সো এখন সরি, আরেকটা কাজ বলে দিই যে আপনারা কি কি কাজ জানেন। আপনারা সবাই গিগ খোলার ট্রাই করবেন এই লিড জেনারেশনের উপরে। লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, আর গিগ খুলবেন ডাটা এন্ট্রি, আর গিগ খুলবেন হচ্ছে ওয়েব রিসার্চ। এই কয়টা কাজ আপনাদের সম্পূর্ণরূপে শেখা হয়েছে। লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। এখন একজন ব্যক্তির গিগকে আপনি আগে ফলো করবেন। কিভাবে গিগগুলো খুলবেন আমি একটু দেখাই। ধরেন এই বেটা কি আনাস। সো এই ব্যাটার গিগটা আমরা একটু দেখি। তারপরে এই যে ফাইজি, এই ব্যাটার গিগটা একটু দেখি। সো দেখি, চলেন দেখলাম, ক্লিক দিলাম। এখন এইটা হচ্ছে গিগের টাইটেল। এইটা হচ্ছে কি বললাম, গিগের টাইটেল। গিগের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে গিগের টাইটেল। আমরা একসাথে দুইটা গিগ নিয়ে অ্যানালাইসিস করব। দেখেন ইনার গিগের টাইটেল কি, আই উইল ডু ইমেল I will do email, LinkedIn and B2B lead generation within 24 hours. দেখছেন কি অসাধারণ একটা টাইটেল দিয়েছে যে I will do LinkedIn B2B lead generation within 24 hours। মানে আমি 24 ঘন্টার মধ্যে ইমেল, লিঙ্কডইন, B2B লিড জেনারেশন কাজ করে দিব মাত্র 24 ঘন্টার মধ্যে। এখন দেখেন তো উনি যে কথাটা বলছে এটাকে আসলে কতটুকু সত্য। সো উনি ওনার বেসিক প্রাইস $10 দিছেন। উনি $10 একদিন সময় নেবেন, মানে 24 ঘন্টা, আর মাত্র 50টা লিড দিবেন। তার মানে উনি 50টা লিড দিবেন, $10 প্রাইস নেবেন, একদিন সময়। স্ট্যান্ডার্ড প্রাইসটা দেখেন, উনি $20 নেবেন, 2 দিন সময় দিবেন, 100টা মাত্র লিড দিবেন। প্রিমিয়ামটা দেখেন, উনি 500টা লিড দিবেন, $85 নেবেন, 4 দিন সময় নেবেন। তার মানে টাইটেলটা উনি দিয়েছেন, তার মানে যে উনি সব ডেলিভারি 24 ঘন্টার মধ্যে দিবেন সেটা তো না, আর সেটা কেউ পারবেও না, ঠিক আছে না? সো এই ব্যক্তির এখন আপনারা টাইটেলটা খুঁজে পাইলেন। এখন এই নামে কতগুলো টাইটেল আছে আপনারা এগুলো খুঁজবেন। তারপরে দেখেন ইনার টাইটেল কি, আই উইল বিল্ড আ ভেরিফাইড বিটুবি প্রসপেক্ট ইমেল লিস্ট অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। এখন আপনারা এগুলো বুঝেন যে উইল বিল্ড মানে আমি তৈরি করব আ ভেরিফাইড বিটুবি লিড। ভেরিফাইড মানে কি, লিডগুলো ভেরিফাইড। সো আমরা তো এমনিতেই ভেরিফাইড লিড বের করবো। অ্যান্ড বিটুবি প্রসপেক্ট, প্রসপেক্ট মানে হচ্ছে ডাটা, ঠিক আছে? ওই লিডগুলাকেই মূলত প্রসপেক্ট বলে। প্রসপেক্ট ইমেল লিস্ট ফর টার্গেটেড লিড জেনারেশন। সেম কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে একটু লেখছে, বাট ইজিয়ার। সো ইনার গিগটা আপনি সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন, এইভাবে ফুল গিগটা নিবেন, নিয়ে দেখবেন এই নামে কতজন গিগ দিয়েছে, হুবহু এই নামে কয়জন গিগ দিয়েছে। দেখেন ইন্টারে ক্লিক দিলাম, দেখেন এই নামে কতজন গিগ দিয়েছে। এই যে দেখেন এই নামে কতজন গিগ দিয়েছে, দেখেন এই যে সবগুলা এই নামে। এই নামে কয়টা গিগ আছে আপনারা চেক দিবেন, দিয়ে দেখবেন এই নামে যতগুলো গিগ আছে তারা কি কাজ বেশি পাইছে নাকি কম পাইছে। যেমন দেখেন এই 1K, তারপরে ইনি হচ্ছে লেভেল 2। আচ্ছা, এই লেভেল 1 লেভেল 2 এগুলো বিষয় নিয়ে আরেকটু আমি বলবো আরেকদিন। সো এখন আমাদের তাহলে মূলত এখন কাজ হবে হচ্ছে গিগ তৈরি করা। তো চলেন আজকে আপনাদের সামনে আমি একটা গিগ তৈরি করে দেখাই। সো শর্টকাটে একটা গিগ তৈরি করি, আমরা গিগ নিয়ে আরো ক্লাস হবে। সো এই জায়গাতে আই উইল ডু থাকবে। সো আমি একটা গিগ দিলাম যে আই উইল ডু B2B লিড জেনারেশন, LEAD লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি আর ডাটা এন্ট্রি। সো আমি গিগের টাইটেল কি দিলাম,
যে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি। সো আমি একটা ছোট্ট গিগের টাইটেল দিলাম। এটা যে আপনি অনেক বড় দিবেন তা কিন্তু হবে না। বড় দিলে আপনার বায়াররা এটা পছন্দ করবে না, এবং এটা বলেই দিছে সর্বোচ্চ আপনি 80 ক্যারেক্টার দিতে পারবেন, ম্যাক্সিমাম 80টা ওয়ার্ড ইউজ করতে পারবেন। যেমন আমার এখানে 34টা আমি ওয়ার্ড ইউজ করছি। এবার আপনি ক্যাটাগরি কি কি দিবেন? এখন আপনার এই ক্যাটাগরিটা হচ্ছে, আপনি যে ক্যাটাগরিটা দিতে পারেন, আপনি এখানে আসবেন। এইখানে আসার পরে দেখেন এই প্রথমে আছে গ্রাফিক্স ডিজাইন আপনি করেন না। সো আপনি দিতে পারেন কোনটা, যে এইখানে আসেন। আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করছেন আই উইল ডুটা মিস্টেক হয়ে গেছে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক করবো ভাইয়া, সমস্যা নাই। স্যার আমি ফোন দিয়ে করতে পারছি বাট বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না আপনার লাস্টে কোশ্চেনটা আমি নিব, ঠিক আছে? আচ্ছা, ডুটা মিস্টেক হয়েছে। হুম। আচ্ছা, দিলাম। সো আই উইল ডু B2B লিড জেনারেশন, ওকে। সো এখন ক্যাটাগরিটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিই। ক্যাটাগরিটা আপনি আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি আমাদের ক্যাটাগরিটা হচ্ছে ফিক্সড, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এইখানে ডিজিটাল মার্কেটিং দিব। সাব ক্যাটাগরিটা দিব হচ্ছে, আপনি এখান থেকে আসবেন, আসার পরে আপনি এখান থেকে দেখেন যে আমাদের ক্যাটাগরির মধ্যে কোনটা পড়ে। একটু আসেন নিচে, এখন চেঞ্জ করে দিয়েছে তো, এই যে ইমেল মার্কেটিং। সো এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে। অদারওয়াইজ আপনি এই যে বিজনেস সেলস দিতে পারেন, ডাটা এন্ট্রি দিতে পারেন। এই তিনটার মধ্যে একটা ডিজিটাল মার্কেটিং দিবেন, এখানে ইমেল মার্কেটিং, অথবা বিজনেস সেলস। এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনি যদি বিজনেস দেখেন, আমি বিজনেস সেলসে ক্লিক করছি, এরা নিয়ে নিয়েছে। অথবা ডাটা এন্ট্রির উপর ক্লিক করেন, দেখেন নিয়ে নিচ্ছে। সো আমরা এটা যেহেতু লিড জেনারেশন ডাটা এন্ট্রি লেখাটা দিয়েছি, তো সো ডাটা এন্ট্রি দিয়েই করি, ওকে। কিন্তু ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে আপনার হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, অনেক প্রচুর হাই। আপনি সার্চ দিয়ে দেখবেন, যেমন আমি আপনাকে দেখাই। কই B2B লিড জেনারেশন আপনার সার্চ ভলিউম কত ছিল দেখেন একটু। এখানে ছিল 37,000 না? আপনি ঠিক সেম জায়গাতে শুধু ডাটা এন্ট্রি করে দিয়ে দেখেন কত আসে। ডাটা এন্ট্রি, বাট ডাটা এন্ট্রিতে কাজও অনেক, বাট সমস্যা হচ্ছে সার্চ ভলিউম দেখেন 45,000। মানে এখানে 45,000-এর মধ্যে গিয়ে আপনার লড়া সহজ হবে, নাকি 37,000-এর মধ্যে গিয়ে লড়া সহজ হবে বলেন? সো এইভাবে আপনাদেরকে অ্যানালাইসিস করে খুলতে হবে। বাট আমি আজকে যদি এমনিতে দেখাচ্ছি, এটার উপর আপনাদের হিউজ ক্লাস হবে, ঠিক আছে? সো এমনি দেখাচ্ছি। সো এটা আমরা দিলাম ডাটা এন্ট্রি। দেন আমরা এই যে সার্ভিস টাইপটা এখানে দিয়ে দিবেন, আপনার কোন টাইপের সার্ভিস দেন। সো আমরা হচ্ছে দেখেন, আমরা ওয়েব রিসার্চ দিতে পারেন আপনি, কারণ আমরা ওয়েব রিসার্চ করি। ডাটা টাইপিং করি না আমরা, মানে লিখেও দিই, কপি পেস্টিংও করি। সো আমি ওয়েব রিসার্চটা দিলাম। দেন এইখানে দেখেন আপনাকে বলছে যে আপনার যে আপনারা এই যে গিগস মেটা ডাটা। সো আপনি এইখান থেকে আপনার যে কোনো পাঁচটা আপনাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, যে ইন্ডাস্ট্রির কাজ মূলত আপনি বেশি করতে চান, ইচ্ছুক। যেমন আমরা এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজ কোম্পানির কাজগুলো বেশি করতে চাই। তারপরে আমরা হচ্ছে এই যে লিড জেনারেশন, সো এইটা আমরা বেশি করতে চাই। তারপর স্পোর্টসের কাজ করতে চাই, ই কমার্সের কাজ। স্পোর্টসটা না দিয়ে এই যে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এই দুইটা একসাথে দেন। আর ই কমার্স আর একটা দিতে হবে না, আর একটা এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড বিজনেস। সো আমরা এই পাঁচটা দিয়ে দিলাম। কি কি দিলাম? এই পাঁচটা। আপনারা এখানে ভিন্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমরা তো কোনো কোম্পানির সার্ভিস বাদ দিই না, না? যেই কোম্পানি আসুক, যদি লিড জেনারেশনের কাজ লাগে আমরা করে দিই। বাট এগুলোর একটু বেশি কাজ হয়, এই কারণে এগুলো দিলে ভালো হয়। এটা অস্বাভাবিক কিছু না। এখন এই জায়গাতে আপনাকে ট্যাগ দিতে হবে পাঁচটা। এই পাঁচটা ট্যাগ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই পাঁচটা ট্যাগ অনেক রিসার্চ করে দেওয়া লাগে। এখন আজকে প্রথম দিন, আপনাদেরকে আমি কোনো রিসার্চ ছাড়া ডিরেক্ট খুলে দিচ্ছি, তো সো আপনারা জাস্ট দেখেন। সো আমি এখানে ধরেন পাঁচটা ট্যাগের একটা দিলাম, ডাটা এন্ট্রি। ডাটা, এই যে ডাটা লিখা মাত্র ডাটা এন্ট্রি চলে আসছে। সো আরেকটা দিলাম, যেহেতু আমরা এখানে কি কি দিয়েছি, আমরা টাইটেলে দিছি B2B লিড জেনারেশন ডাটা এন্ট্রি। সো আচ্ছা, আরেকটা দিই তাহলে, এইখানে দিব B2B, শুধু একটা দিলাম, যেহেতু ওখানে B2B, এই যে B2B চলে আসছে। সো দিলাম B2B, তারপরে দিলাম লিড জেনারেশন LEAD। আচ্ছা, বিজনেস লিডস দিতে পারি আমরা, এটাও দিলাম। আর একটা দিলাম হচ্ছে ডাটা এন্ট্রি। ওয়েব রিসার্চ, WEB, ওয়েব রিসার্চ নাই।
RESHARCH আর সামনে ওয়েব WEB, সো ওয়েব রিসার্চ, দেন এন্টার। আর একটা দিতে হবে না, 5টা ডাটা। সো আমরা ওয়েব রিসার্চ দিলাম, বিজনেস লিডস দিলাম, বিটিপি দিলাম, ডাটা এন্ট্রি দিলাম, লিড জেনারেশনটা দিয়ে দিই, LEAD লিড জেনারেশন, এই যে চলে আসছে। সো আমরা 5টা দিয়ে দিলাম, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেখেন এখানে কি বলছে, ম্যাগনেটরি মেটা ডাটা মিসিং। তার মানে কি, আমরা এখানে ইন্ডাস্ট্রি দিছি বাট আমাদের ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয় নাই, ঠিক আছে। সো এই যে টুলস টুলস, এই যে এখানে ক্লিক দিবেন একটা, এই যে টুলসে ক্লিক দিবেন। ইন্ডাস্ট্রি দিছি আমরা, দেখেন এই যে দেখেন প্রথমে ইন্ডাস্ট্রি আছে, আর এই যে টুলসটা, এই যে টুলসটা কালো হয়ে আছে না, সো ইন্ডাস্ট্রি দেওয়া হয়েছে, এখন টুলসে একটা ক্লিক দিবেন। সো আমরা একটু টুলসের উপরে ক্লিক দিই, দিয়েছি। এখন আমরা কোন কোন জিনিস ইউজ করি, মানে এগুলো আসলে আগে ছিল না, ঠিক আছে, এখন দিছে। সো কোন কোন জিনিস আমরা ইউজ করি বলেন তো, আমরা গুগল শিটস ইউজ করি না, তো এগুলো পারবেন না দিতে, ক্লিক করে দেন। তারপর আর কি কি ইউজ করেন বলেন তো, বায়ার যখন চাবে সেটা এক্সেলে দিতে হবে, সো এক্সেলটা ক্লিক করে দিবেন। আর এগুলো ইচ্ছা আপনি, তারপরে হচ্ছে আপনি কি দিতে পারেন এখান থেকে, এই যে গুগল ডক্সটা দিতে পারেন, পিডিএফ দিতে পারেন, সো আমরা একটা দিলাম গুগল ডক্স। আর যদি অনেক কিছু নাই পারেন তো অর্ডার দিয়ে দিবেন। সো দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সো এই যে এখন আমরা আসবো কিসে, যে দেখেন আমাদের প্রাইসিং, এখন আমরা আমাদেরকে প্রাইসিং গুলো দিতে হবে। এখন দেখেন ইনারা কিভাবে প্রাইসিং গুলো দিছিল, ওই ওই বেটাগুলোরে দেখেন, এই বেটা প্রাইসিং দিছে, একটা প্রাইজের নাম দিছে বেসিক, ইনি কয় ডলার দিছে, $10। কয়দিন, একদিন। কয়টা লিড দিবে, 50টা। আর লিখছে কি যে এ, সো আমরা এগুলো না দিয়ে আমরা হচ্ছে একটু সিস্টেমেটিক্যালি দিই, চলেন আমি আমার মতো করে দিই। সো আমরা প্রাইসিং এর নাম, এটা হচ্ছে কি নাম দিবেন, প্রাইসিং এর প্যাকেজের নাম কি, সো আমরা প্যাকেজের নাম দিলাম হচ্ছে, প্রথম প্যাকেজের নাম দিলাম হচ্ছে যে কি নাম দেওয়া যায়, আচ্ছা বেসিকই দিলাম, ওরা যেটা লেখা রাখছে এটাই দিয়ে দিলাম, জাস্ট এটাই বসিয়ে দিলাম আমরা। সো বেসিক দিলাম। আর এখন আমরা এখানে ডিটেলস দিব যে কি কি দিব আমরা লিডের সাথে। সো আমরা দিব হচ্ছে 50, আরে 50 লিডস উইথ, সাথে কি দিব, নেম প্লাস ইমেইল প্লাস ফোন প্লাস টাইটেল, TITLE টাইটেল প্লাস, সো নেম দিব, ফোন নাম্বার দিব, টাইটেল দিব, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, INDUSTR ইন্ডাস্ট্রি দিব, প্লাস অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, দেন কি দিব, অ্যাড্রেস দিব, নেম দিব, ইন্ডাস্ট্রি দিব, তারপর হচ্ছে ওয়েবসাইট, WEBSIT ওয়েবসাইট প্লাস লিঙ্কডইন প্লাস ইন্ডাস্ট্রিটা ফ্রিতে দিয়ে দিই, INDUST আর ইন্ডাস্ট্রি, ওকে। সো আমরা এগুলো দিব, ওনারা গ্যাপ না রাখার জন্য এগুলো ভুল ধরছে, সো আমরা এগুলো ধরার দরকার নেই, ওইটা ওইভাবেই থাক। আচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে দিই, না 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 না, এগুলো ফাঁকা করা যাবে না, তাহলে হচ্ছে ওই প্যাটার্ন ওনাদের মতো করে দিয়ে দিচ্ছে, ওকে। সো প্লাস দেন টি, ওকে। সো আমরা এই কয়টা জিনিস দিব, কি কি দিব, যে 50 লিডস দিব, নেম দিব, ফোন নাম্বার দিব, টাইটেল দিব, ইন্ডাস্ট্রি দিব, অ্যাড্রেস দিব, ওয়েবসাইট দিব, লিঙ্কডইন দিব, ওকে। সো এই নেম মানে কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন, যে ফার্স্ট প্লাস লাস্ট, তাহলে বুঝে নেবে যেটা ফার্স্ট, FIRST, ফার্স্ট লাস্ট লাস্ট। সো এগুলো আমরা মূলত দিব। এখন ডেলিভারি টাইম প্রথমটা আমরা একদিনেই দিব, যেহেতু 50টা লিড, আর সিলেক্ট অফ, আপনার হচ্ছে রিভিশন, আপনার অর্ডারটা যদি কোনো কারণে বায়ার ভুল বলে যে এই অর্ডারটা, সো আপনি কয়বার রিভিশন দিয়ে দিবেন, ম্যাক্সিমাম
এটা আনলিমিটেড দিতে পারেন, অথবা আপনি ধরেন একবার রিভিশন দিবেন। যদি বায়ার বলে যে তোমার ভুল আছে তো একবার রিভিশন দিবেন। আর এটার প্রাইস কত রাখবেন? আমরা $10 রেখে দিলাম। ওকে, সো package price should include and permanent option is maximum of 20, minimum 20। ও শিট, মানে মিনিমাম 20 থেকে শুরু করতে হবে এখন। মানে মিনিমাম প্রাইস আপনার 20-এর নিচে দেওয়া যাবে না। আচ্ছা 10 দিয়ে দেখি ওরা নিচ্ছে কিনা। এই যে অটোমেটিক্যালি 20 নিয়ে নিছে, দেখি 10 দেখি বলে। ওকে, সো আমরা হচ্ছে তারপরের প্যাকেজটার নাম দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এই প্যাকেজের নাম দিলাম স্ট্যান্ডার্ড। এই প্যাকেজে কি কি সার্ভিস দিব? এই যে এগুলাই সার্ভিস দিব, জাস্ট লিডের সংখ্যাটা বাড়াই দিব। এখানে কয়টা লিড দিব? এখানে 500 লিড দিব সার্ভিস। সো এখানে 50-এর জায়গাতে আর একটা শূন্য আমি বাড়িয়ে দিলাম, 500 লিড। সো 500 লিডের দাম তাহলে কত আসছে? 500 লিটার দাম আসছে হচ্ছে, 50-এর দাম যদি আসে, 100-র দাম $20, তাহলে 500-র দাম হচ্ছে $100। সো আমরা একটু ছাড় দিব, $90 নিব এই ক্ষেত্রে। ঠিক আছে। আর এক্ষেত্রে ডেলিভারি টাইম দিব হচ্ছে আমরা 4 দিন, $500 4 দিন। রিভিশন আমরা এই ক্ষেত্রে দুবার দিব, আর সিলেক্ট রিভিশন 2বার। এটা 0 করে দিবেন। ওয়ার্কস আর আপনি কয় ঘন্টা কাজ করবেন এটা বলার দরকার আছে। আমি দিলাম 10 ঘন্টা কাজ করব, মানে আপনি 500 লিড বের করার জন্য কয় ঘন্টা কাজ করবেন। সো দিলাম 10 ঘন্টা। আর এই লিডটার দাম দিব আমরা 90, $10 ছাড় দিব নাকি এতগুলো অর্ডার করার জন্য। সো তারপরে এখানে 9 পড়ে গেছে। সো তারপরে আমরা সেম জিনিসটা আবার এই পাশে দিব। এই পাশে সার্ভিসটার নাম দিব হচ্ছে প্রিমিয়াম। সার্ভিসের নাম দিলাম হচ্ছে প্রিমিয়াম। আর এই সেম গুলা দিব, বাট এইখানে লিড দিব 1K। কত দিব? 1K। সো এইখানে আমরা লিখে দিব 1K। 1K লিডস উইথ নেম এগুলা। সো এই ক্ষেত্রে ডেলিভারি টাইম নিব হচ্ছে আমরা 8 দিন বা 7 দিন বা 10 দিন, ইচ্ছা মতো নিতে পারেন। সো এখানে হোয়াটসঅ্যাপ আওয়ার আমরা দিব, একটু বাড়িয়ে দিব, 18 ঘন্টা। সিলেক্ট অফ 2 মিনিট। আর এখানে 9 × 2 = 18, 180 হয়। সো আমরা 177-এ দিব, একটু ছাড় দিব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের। আর এগুলো হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে। এগুলো আপনি, এগুলো টিক মার্কটা তুলে দিবেন, এগুলো টিক মার্কটা তুলে দিবেন, এগুলো প্রথম দিকে দরকার নেই। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেখেন নিচ্ছে না, এই যে এখানে রেড মার্ক, মানে $20 আপনার মিনিমাম $20 নিতে হবে। সো $20 যেহেতু আমি নিব, সো বায়ারকে আমরা লিডটাও বাড়িয়ে দিই। তাহলে লিড এখানে 50-এর জায়গা 100 করে দিই, নাহলে বায়ার আবার অখুশি হবে। সো দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। এখন ডেসক্রিপশন, মানে মেইন কাহিনী এবং সবকিছু এইখানে। ডেসক্রিপশন আর হচ্ছে এই যে আর দুইটা জিনিস থাকলো, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট আর গ্যালারি। সো এখন মেইন কাহিনী হচ্ছে এই ডেসক্রিপশনে আর এই গ্যালারিতে। গ্যালারির একটা গিক সাজাইতে হবে, এই দুইটাই হচ্ছে মেইন জিনিস। সো আচ্ছা, আমি যতটুকু বলেছি এইখানে, এইখানে অব্দি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, আপনার আমি যতটুকু বলছি এতটুকু অব্দি আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আফরিন চৌধুরী, আচ্ছা বোন, আপনার একটা প্রশ্ন ছিল, দেখি আপনার প্রশ্নটার প্রবলেমের উত্তরটা দিই। স্যার আমি ফোন দিয়ে করতে বাট বুঝতে পারছি না, কি বুঝতে পারছেন না বোন বলেন, দেখি আপনার সলভ দেওয়া যায় নাকি। না, সাউন্ড বেঁধে আসছে, আপনারা সবাই কি বেঁধে বেঁধে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আরেকবার বলেন বোন। মানে যে হচ্ছে ফোনে অ্যাপসটা ডাউনলোড করছি, মানে এখন যে আইডি খুলবো, হুম। এটা হচ্ছে আমার মানে ফোনে আমি ওই অপশন গুলো মানে খুঁজেই পাচ্ছি না। আপনি যেভাবে মানে কালকে যেভাবে দেখাইছেন আমি খুঁজেই পাচ্ছি না, এই জন্য আর কি করতেও পারি নাই। তো ফোনের সমাধান আমি দিয়ে দেবো, সমস্যা নেই।
ওকে, সো এখন নেক্সট হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে গিগস তৈরি করতে হবে। এখন কালকে থেকে আমাদের কাজ হচ্ছে মূলত গিগস বানানো। সো কে কে ক্যানভা কার কার আছে, সবাই হচ্ছে একটা কাজ করবেন, 50 টাকা বা 100 টাকার মতো নিবে, ক্যানভার প্রিমিয়ামটা নিয়ে নেবেন। ক্যানভার প্রিমিয়াম কিভাবে নেবেন আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি। আর ইমরান ভাই আপনার কি অবস্থা বলেন তো, ইমরান ভাই কি সমস্যা হয়েছিল, আপনার প্রবলেমটা একটু বলেন। আরে ল্যাপটপে এরকম সমস্যা হয় কেন ভাইয়া, দাঁড়ান। হ্যাঁ ইমরান ভাই বলেন এবার। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ইমরান ভাই আমি শুনতে পাচ্ছি, আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, গিগ হচ্ছে ভাই খুব কষ্টকর বুঝছেন, গিগটা একটু মাথার উপর দিয়ে যাবে, গিগটা বুঝাবো, এটা নিয়ে আরো ক্লাস নিব। এখন আইডিটা আপনি মানে ভেরিফাইড করতে পারছেন, ফোন নাম্বার টোন নাম্বার সবকিছু দিয়ে ওকে হয়েছে? আচ্ছা ঠিক আছে। সো আজকে আপনারা ট্রাই করবেন, আপনি আর হচ্ছে আফরিন চৌধুরী বোন, আপনি যদি পারেন তাহলে আফরিন আপুকে আপনি হেল্প করবেন। আর দেন যদি দুইজনের কারো না হয় তাহলে দুইজন একসাথে কথা বলে আমাকে ইনবক্সে নক করবেন, আপনাদেরকে ওই মুহূর্তে আমি সাপোর্টে হেল্প করব। ঠিক আছে, কালকে সকাল 10টার পরে থেকে বলবেন, 10টা বা 11টার পরে থেকে গ্রুপে আমাকে একটু @ দিয়ে বলেন যে স্যার এই প্রবলেমে একটু পড়ছি, আপনি বলছিলেন আমার আর ওই যে আফরিন বোনের একটু হেল্পের দরকার। সো যদি না হয় সে হেল্প করবে, আর বাকি যদি কারোর লাগে সো ওই টাইমেই সবাই একটু কথা বলে একসাথে নক করবেন, সবাইকে হেল্প করবেন ইনশাল্লাহ। আর সামনের দিক থেকে আমরা হচ্ছে ক্যানভার ডিজাইন শিখবো, তারপরে আমাদের গিগটা পাবলিশ করা, মানে গিগ পাবলিশ করতে গেলে খুব সম্ভবত, মানে এখন কি অবস্থা বলতে পারবো না, বাট আমাদের 100 জনের মধ্যে 90 জনেরই আইডি হচ্ছে ব্যান্ড হয়ে যাবে। মানে আইডিটা যেটা খুলছেন সেটা হচ্ছে ব্যান্ড হবে না, বাট আপনার দেখাবে যে ফাইবার প্রোফাইল নট অ্যাপ্রুভ ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে আর ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে না। যদি আলহামদুলিল্লাহ নর্মালি আপনাদের হয়ে যায় সো ভালো, আর যদি না হয় তখন একটু কলা কৌশল সিস্টেম অ্যাপ্লাই করে আমি হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে ভেরিফাইড করে দিব। সেক্ষেত্রে 3 থেকে 5 দিনের মতো সময় লাগে, ওদেরকে মেইল করা লাগে, একটু প্রবলেম হয়। দেন একটা আইডি যদি ভেরিফাইড হয়ে যায় ভাই আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই, আপনারা কাজের ক্ষেত্রে আগাইতে পারেন। আর আরেকটা কথা বলি যে সবাই হচ্ছে আপনারা কাজের প্রতি মনোযোগী হন, ঠিক আছে, যে কেউ এইরকম অবহেলা বা দেখা যাচ্ছে এরকম ভাবে ভাবেন না যে আমি কাজ পাবো না বা আমি কাজ পাবো বা আমি কাজ পাবো কিনা পাবো না। দেখেন যে আমাদের ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সমস্যা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে সবার একটা নেগেটিভ ধারণা, যে কাজ পাওয়া যায় না, কাজ তো শিখছি কাজ তো পাই না বা কাজ করা যায় না, এই কারণে দেখা যাচ্ছে যে সবাই কাজ শিখেও আগ্রহ হারিয়ে ফেলে, একটা সময় দেখা যাচ্ছে 1 মাস 2 মাস তাকিয়ে থাকতে থাকতে আগ্রহ হারিয়ে ফেলে। আপনাদের রিসেন্টলি ধরেন এই যে একটা জার্মানের একটা গল্প শুনছেন মেবি আপনারা, যে একটা ছোট বাচ্চা, দুইটা ভাই কুয়াতে পড়ে গেছে, হুট করে কুয়াতে পড়ে গেছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে বড় ভাইটা কুয়াতে পড়ে গেছে, কুয়া মানে হচ্ছে ওই যে পানি যেখান থেকে তুলেই যাবে। সো এটা 18 সালের দিকের গল্প, সো ওই সময় কুয়া ছিল জার্মানিতে। সো ঠিক সেই সময় ছোট ভাইটা বড় ভাইটাকে উদ্ধার করার জন্য আশপাশে অনেক লোক টোক ডাকছে, ডাকাডাকি করছে, বাট কোনোভাবেই সে লোক পায় নাই, এবং সে একটা সময় সেই ছোট বাচ্চাটাই আপনার হচ্ছে ওই বাচ্চাটাকে কুয়া থেকে উদ্ধার করছে। সো এটার উদ্ধার করার পরে পাড়া এলাকায় যখন যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, তখন জিজ্ঞাসা করা হয়েছে এটা এটা কিভাবে তুমি তুললা, কারণ ও বড় ভাইটা ছিল হচ্ছে 15 থেকে 18 বছরের মতো বয়স, আর ছোট ভাইটা হচ্ছে 6 থেকে 7 বছর, 8 বছরের ছেলে। সো ওই ছেলে এই এত বড় একজন মানুষকে কিভাবে কুয়া থেকে তুলতে পারে, এটা অবিশ্বাস্য, এটা কখনোই পসিবল না। এলাকার লোকজন বলছে ওইখানে কোনো আধ্যাত্মিক কোনো শক্তি ছিল বা কোনো দ্বৈত টাইপের কিছু ছিল যার কারণে ও তুলতে পারছে। বাট ওইখানকার এক সন্ন্যাসী আসলেন এবং আসার পরে উনি বললেন যে আসলে এই বাচ্চাটা এই ছেলেটাকে তুলতে পারছে, এটা কোনো আধ্যাত্মিক শক্তি না এবং এটা কোনো কিছুই না, এটা একমাত্র তুলতে পারছে কারণ হচ্ছে সেই বাচ্চাটার কাছে কোনো নেগেটিভ মাথার মধ্যে ব্রেইন ঢুকানোর মতো কেউ ছিল না।
অর্থাৎ সে কারো হেল্প পায় নাই এবং তাকে কোনো মানুষ বলার মতো ছিল না যে তুমি বাচ্চা তুমি তুলতে পারবা না। তো ছোট মানুষ ও তো বুঝে না যে তুলতে পার, ও ওর সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যাপ্লাই করছে এবং সে তুলে ফেলছে, কোনোভাবে যে কোনোভাবে হোক সে তুলে ফেলছে। বাট তার মাথাতে যদি কেউ নেগেটিভ চিন্তা ঢুকাইতো, নেগেটিভ মাইন্ডসেট দিতে পারতো, তাহলে সে কিন্তু সেই জায়গাতে যাইতে পারতো না। তো আলটিমেটলি আপনারা যদি এইরকম মন মাইন্ড নিয়ে থাকতে পারেন, আপনারাও হচ্ছে ইনশাল্লাহ আগাইতে পারবেন, সো বেটার কিছু হবে। সো আপনারা হচ্ছে যতদূর দেখাইছি এই কাজটুকু কালকের দিনের মধ্যে করেন, দিয়ে কালকে যার যত রকম সমস্যা আছে একটু কাইন্ডলি আমাকে ইনবক্সে নক করেন, আমি ধরে ধরে সলভ দেবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।